أعوذ بالله من الشيطان الرجيم তোমরা কোন ক্লাসে পড়ো? তাদের একটা কাল্পনিক বিশ্বাস হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন। তারপর তিনাকে বিভিন্নভাবে মানুষ নির্যাতন করে হত্যা করেছে শুলের মধ্যে চড়ে। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে অবস্থান করছি গহীন একটা জঙ্গলে, সেটা হচ্ছে ফেক্কামারি পানিহাতা পিকনিক স্পটের ঠিক বর্ডার, যেটা আর কি রং জোনের মধ্যে পড়ে, সেই জায়গায় আছি আমরা অবস্থান করছি। সেখানে রয়েছেন আমাদের বিশ্বজয়ী হাফেজ সাহেব জনাব সাইফুল ইসলাম সাহেব, আমাদের সাথে রয়েছেন আমাদের আমির সাহেব নুমান হুজুর, আমাদের সাথে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় হুজুর আমাদের রেজওয়ান হুজুর রয়েছেন, আরো আমাদের শাকিল ভাই রয়েছেন, আরো ভাইয়েরা রয়েছেন। তো এখন আপনাদের সামনে এই আমরা বর্ডারে এসে একটা মনোমুগ্ধকর জায়গায় এসে আমরা সাইফুল ভাইয়ের কাছে একটু কোরআনের দুইটা আয়াত শুনতে চাচ্ছি। আপনি দয়া করে যদি দুইটা আয়াত শোনাতেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন আমরা হাঁপাচ্ছি এই পাহাড়ে উঠতে গিয়ে, বিশাল পাহাড় মনে হচ্ছে আমরা অল্প উঠেছি, এখনই যেভাবে হাঁপাচ্ছি। দেখুন ওই যে উপরে যে চূড়াটা রয়েছে সেই চূড়াটা হচ্ছে মানে প্রথম যে চূড়াটা সেটা হচ্ছে যিশুর সমাধি হলো। তারপরে আমরা যদি আবার নিচে যাই, আস্তে আস্তে নিচে নামি, দেখুন আমরা রয়েছে এখন বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি থানার একদম বর্ডার, রামচন্দ্রকুড়া ইউনিয়নের একটি বর্ডার, যেখানে খ্রিস্টান মিশনারি রয়েছে। ঠিক মিশনারির অপোজিট ওই পাশে রয়েছে ইন্ডিয়া। সেই পাহাড়ে আমরা এখন অবস্থান করছি। সেই পাহাড়ের উপরে এই যিশুর সমাধি দিয়ে একটা পিলার, তারপরে দেখা যাচ্ছে ক্রুশ থেকে যিশুর মৃতদেহ নামানো হলো। তারপর আমরা যদি একটু নিচে নামি, দেখুন আমার সাথী ভাইয়েরা অনেকেই নিচে চলে গেছে। আমি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে যাচ্ছি। তো দেখুন আমি কিন্তু পাহাড় থেকে এখন পাহাড়ের অনেক উপরে অবস্থান করছি। তো ঠিক আমি যদি এখন আপনাদেরকে দেখাই, এখানে লেখা রয়েছে 12 পরে 3ম স্থান ক্রুশে যিশুর প্রাণ ত্যাগ। এখানে যিশুর প্রাণ ত্যাগ করেছে এরকম কিছু বোঝাচ্ছে হয়তো তারা। তো আমরা এখান থেকে যদি আবার আমরা নিচ দিকে যাই, দেখুন এই নিচে দেখা যাচ্ছে একটা ওদের একটা ঘর রয়েছে, হয়তো সেখানে তারা প্রার্থনা করে এরকম। তারপরে আমরা আস্তে আস্তে নামার পরে দেখতেছি এখানে 13তম স্থানের পরে 11তম স্থান যিশুকে ক্রুশে বিদ্ধ করা হলো। অর্থাৎ আমি আসলে পুরো বিষয়টা বুঝতেছি না, হয়তো সবার শেষে গিয়ে আমি বুঝতে পারবো, সবগুলো দেখি কি হয়। দেখুন এই যে এখানে আসলে ওরা অনেক সুন্দরভাবে সাজাইছে এগুলো ভাইয়েরা আমার। দেখুন তারপরে আমরা আস্তে আস্তে নামলাম, আর নিচ দিকে নামার পরে দেখলাম এটা হচ্ছে 10তম স্থান যিশুর পোশাক খুলে নেওয়া হলো, এরকম একটা পিলার গাড়া রয়েছে।
তো এরকম অনেক অসংখ্য পিলার রয়েছে। 10ম, তার মানে আমরা 10তম পিলারের অবস্থান করছি। আমরা কিন্তু আস্তে আস্তে পিলারের সংখ্যাগুলো কমছে, মানে নাম্বার কমে আসছে, আমরা কমের দিকে যাচ্ছি। তারপরে হয়তো নবম স্থানে যিশুর 3য়বার ভূমিতে পতন, এরকম একটা পিলার রয়েছে। তারপরে আমরা নিচ দিকে নামছি। এখানে যে গড়টাকে আমরা অতিক্রম করছি, গড়টা পাহাড়ের এক সাইডে রয়ে গেছে, তো আমরা অন্য রাস্তা দিয়ে ক্রস করে যাচ্ছি। আমরা গড় নিয়ে আপনাদেরকে পরে আরেকটা ভিডিওতে দেখাবো এক সময়। তো বিষয়টা হচ্ছে, তারপরে যে নিচে আরেকটা পিলার দেখা যাচ্ছে, এই পিলারে আসলে কী লেখা রয়েছে আমি আপনাদেরকে পিলারের সামনে গিয়ে দেখাতে পারবো। এখানে হলো 8ম স্থান, জিরুসালেমের স্ত্রী লোকদের বিলাপ। জিরুসালেমের, এটা জিরুজালেম হবে কি না জানি না। আচ্ছা, জিরুসালেমের স্ত্রী লোকদের বিলাপ যেটা লেখা রয়েছে সেটাই দেখালাম। দেখুন এখান থেকে কিন্তু ইন্ডিয়ার ব্রিজ দেখা যাচ্ছে। ইন্ডিয়ার ব্রিজটা আমরা যদি ট্রেনে দেখাই, এই যে এরকমভাবে দেখা যাচ্ছে। ওই অনেক গাড়ি গুড়ি যাচ্ছে, আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো যাই, আমাদের সাথী ভাইরা চলে গেছে, নিচ দিকে চলে যাচ্ছে। ওই যে আমাদের কিছু সাথী ভাই রয়েছে আমাদের পাশে। তারপরে আমরা নিচে আরেকটি পিলার দেখতে পাচ্ছি। সেই পিলার নিয়ে আমরা যদি এখন বলি, তাহলে এই পিলারে হবে হয়তো 7ম পিলার, 7ম স্থান। 7ম স্থানের মধ্যে লেখা রয়েছে প্রভু যিশুর 2য়বার ভূমিতে পতন, এরকম লেখা রয়েছে। আস্তাগফিরুল্লাহ, প্রভু যিশু হবে না এটা আমি কিন্তু খ্রিস্টানদের যে ধর্মটা সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, তারা কি করে। আমি আসলে ওদের ধর্ম সম্পর্কে অতটুকু অবগত নই, তো তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা আরেকটা পিলারের নিচে চলে আসলাম, যেখানে আমাদের সাথী ভাইরা অবস্থান করছেন। সেখানে 6ষ্ঠ স্থান, যেখানে লেখা রয়েছে বেরুনিকা যিশুর মুখ মুছে দেন, এরকম একটা পিলার, যেখানে 6ষ্ঠ পিলার নাম। এখানে দেখুন আমাদের প্রাণপ্রিয় সাথী ভাইরা আমাদের এখানে অবস্থান করছেন। আরও কিছু সাথী ভাই নিচে নেমে গেছেন, তো যাই আমরা নিচে যেতে থাকি। দেখুন আমাদের কিছু সাথী ভাই আরও উপর দিকে উঠতেছে। আমরা অনেক সাথী ভাইরা চলে আসছি, আমরা শেরপুর থেকে এসেছি এখানে। তো এখন আপনাদেরকে দেখাবো আরেকটি পিলার, যেখানে কি লেখা রয়েছে পিলারের পিছনে না গেলে বলতে পারছি না। তো এখানে রয়েছে 5ম স্থান, কুরিনীয় সিমনের কাঁধে ক্রুশ বহন। আপনারা পড়ে নিন একটু, আমি বানানগুলো আসলে খুব কঠিন, যেগুলো আমি আসলে আপনাদের সাথে পড়ে বলতে পারতেছি না। তো এখানে খুব আসলে রিস্কের জায়গা, কোথাও কোনো সাপ থাকতে পারে। খুব পাহাড়ের আরেকটা এখন ভয়ঙ্কর নাম হচ্ছে রাসেল ভাইপার। তো দোয়া করবেন আপনারা, আল্লাহ পাক যেন আমাকে সে সকল সমস্যা থেকে আল্লাহ হেফাজত করেন। 4র্থ স্থান, যেটা হলো মায়ের সঙ্গে যিশুর সাক্ষাৎ, এরকম রয়েছে। আর বাকি পিলারগুলা কোথায় রয়েছে ভাই? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে বাকি পিলারগুলো রয়েছে। তো বিশাল বিশাল বৃক্ষ রয়েছে এখানে, যেগুলো ফল বৃক্ষ, বিভিন্ন পাহাড়ি বৃক্ষ, কিছু ফুলের গাছ, কিছু পাহাড়ি ছাগল রয়েছে। হ্যাঁ ভাইরা আমার, এখানে দেখুন আরেক ধরনের কি ধরনের একটা কচু পাতা রয়েছে, যেই কচু পাতার উপরে এরকম সিঁদুর লাগানোর মতো কিছু একটা লাল রঙের রং করা রয়েছে। প্রিয় ভাইরা আমার, এখন আপনার এই আরেকটি 3য় স্থান, যেটা এই পিলারে চলে আসলাম। এখানে লেখা রয়েছে যিশুর 1বার ভূমিতে পতন। এটা যিশুর 1বার ভূমিতে পতন নামে একটা রয়েছে। আমরা সাথী ভাইদেরকে ওই এক সাইডে রেখে এসে পড়েছি, সেখানে তারা রয়েছেন। প্রিয় ভাই দেখুন, এখন আমরা যাচ্ছি 3য় স্থান তো দেখলাম, এখন 2য় স্থানে আমরা যাচ্ছি। তো প্রিয় ভাইয়ের আমার, দেখেন আমরা 2য় স্থানে চলে এসেছি। 2য় স্থানে চলে এসে দেখতে পাচ্ছি এখানে যিশুর ক্রুশ কাঁধে গ্রহণ, যিশুর ক্রুশ কাঁধে গ্রহণ, এরকম নামে একটা পিলার রয়েছে। তো আমরা আসলে আস্তে 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 প্রায় পাহাড়ের নিচ দিকে চলে এসেছি। পাহাড়ের নিচ দিকে চলে এসে এখন 1ম স্থানে যাব। এই যে এখানে আমরা 1ম স্থানে রয়েছি, যিশু মৃত্যুদণ্ডে দণ্ডিত। তো হুজুর, নুমান হুজুর একটু কথা বলতেন যদি। আমরা এখন এই বিষয়ে নুমান হুজুরদের আমাদের আমির সাহেব যিনি, তিনি হচ্ছে আমাদের বিভিন্ন ধর্ম বিষয়ে যিনি মানে মোটামুটি বিশেষজ্ঞ বলা যায়, তিনি বিভিন্ন ধর্ম বিষয়ে জ্ঞান রাখেন। তো ওনার সাথে আমরা একটু কথা বলবো। দেখুন আরেকটা বিষয় এখানে দেখিয়ে রাখি, এখানে লেখা আছে 3র্থ স্থানে নীরবতা বজায় রাখুন,
যেখানে সেখানে চিপসের প্যাকেট, খাবার প্যাকেট, অন্যান্য ময়লা বা আবর্জনা ফেলিবেন না, এরকম একটা লেখা রয়েছে। তো হুজুর, আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে এখানে তো রয়েছে এই আমরা দেখতে পেলাম কিছু পিলার রয়েছে যেখানে লেখা রয়েছে মৃত্যুদণ্ডের দণ্ডিত, তারপরে যিশুর ক্রুশ কাঁধে গ্রহণ, যিশুর সমাধি। এগুলো আসলে কিসের জন্য আছে এগুলো আমরা আসলে বুঝতে পারতেছি না, একটু যদি বলতেন। এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের একটা কাল্পনিক বিশ্বাস, যেটার বাস্তবতা আসলেও আমরা কোরআন হাদিস বা ইতিহাস থেকে জানি, সেটার সাথে কোনো সামঞ্জস্যতা বা সম্পৃক্ততা নেই। তাদের একটা কাল্পনিক বিশ্বাস হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, তারপর তিনাকে বিভিন্নভাবে মানুষ নির্যাতন করে হত্যা করেছে শুলের মধ্যে চড়ে। আসলে এটা সম্পূর্ণ কাল্পনিক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওমা কতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে তারা হত্যাও করতে পারে নাই, তারা শুলেতেও চড়াতে পারে নাই, বরং তাদেরকে ঈসা আলাইহিস সালামের মতো আরেকজনকে সাদৃশ্য করে দেওয়া হয়েছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যারা হত্যার জন্য গিয়েছিলেন, রাহবারি করছে, রাস্তা দেখিয়েছে, তার চেহারার মধ্যে ঈসা আলাইহিস সালামের একটু কি আপনার আভাস বা চেহারার আকৃতির সাথে একটু মিল দিয়ে দিয়েছে, আর তারা ওই অন্য যারা হত্যা করতে গেছে তাকেই ঈসা ভেবে হত্যা করছে। এটা হচ্ছে মূল কাহিনী। কিন্তু মূলত যিনি পয়গম্বর বা রাসূল ছিলেন, ঈসা নবী ছিলেন, তিনাকে কেউ হত্যা করতে পারেন নাই, বরং আল্লাহ তাআলা বলছে বা রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তিনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, যা কিয়ামতের আগ মুহূর্তে আবার আসবে। এবং এই ক্রুশ চিহ্ন শোকর হারাম, এটা মানুষের জন্য ক্ষতিকর, খাওয়া যাবে না, ক্রুশ থাকবে না, ক্রুশ ভেঙে ফেলবে, ইসলাম ধর্মই সঠিক, এটা প্রচারের জন্য আল্লাহ তাআলার হুকুম। আবার তিনি আসমান থেকে উম্মতে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসাবে তিনি দুনিয়াতে আবার আগমন করবেন। আর আমরা এটা যা দেখতেছি আসলে এটা তাদের একটা ধর্মীয় কাল্পনিক একটা বিশ্বাস, বাস্তবতার সাথে এবং ঈসা আলাইহিস সালামের জীবনের সাথে কোনো মিল নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ হুজুর আপনাকে সুন্দরভাবে আমাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আমরা যেই বিষয়টি নিয়ে ভিডিও বানালাম আপনারা সকলেই দেখবেন এবং এই দেখুন খ্রিস্টানদের যে ধারণা, সেই ধারণা সম্পর্কে আপনারা জ্ঞান লাভ করবেন আশা করছি। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি খ্রিস্টান মিশনারির একটা স্কুলের পাশে। সেখানে কিছু বাচ্চাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে কিছু দিয়ে খেলা করছে হয়তো, এরকম আমরা বাচ্চাদের সাথে কথা বলবো। ছোট বাচ্চারা, একটু যদি কথা বলতে, তোমাদের সাথে একটু কথা বলতাম। তোমরা এখানে কি করছো? খেলা করছো নাকি? বলো, ভিডিও করতেছো, বলো। কাজ করতেছো? কি কাজ করতেছো তোমরা? তোমাদের স্যার এই কাজ দিচ্ছে তোমাদের? আচ্ছা আচ্ছা, এটা তুলে দিতে হবে না? আমি দেখতে পাচ্ছি, দেখুন এখানে ওনাদের শিক্ষকরা ওনাদের একটা কাজ দিয়েছে, কাউকে কোদাল লাগানোর জন্য কাজ দিয়েছে, কাউকে পাথর খনন করে কিভাবে পাহাড়ি জীবনে সংগ্রাম করে জীবন যাপন করতে হয় সেই বিষয়ে শিক্ষার জন্য এই পাথর উত্তোলনের শিক্ষা দিচ্ছে। আসলে এগুলো কারিগরি শিক্ষার মধ্যে পড়ে। তো আমরা এগুলো ওদের কাছ থেকে আসলে আমরা দেখে আমরা অনুপ্রাণিত হতে পারি। তো তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস, তুমি শিশুতে পড়ো। তোমার নাম কি? জয়ন্ত। হ্যাঁ, জয়ন্ত শিশুতে পড়ে। তুমি, তোমার নাম কি? সাধু। সাধু, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ পড়ো। তোমার নাম কি ভাইয়া? জিতন। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ পড়ে। দেখুন, আর তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে পড়ো তুমি। তোমার নাম কি? স্নিগ্ধ। হ্যাঁ, দেখুন এই যে ক্লাস 1-2 বাচ্চারা এখানে যে সুন্দর করে কারিগরি শিক্ষা লাভ করছে। আসলে এখান থেকে কিন্তু আমরা বাংলাদেশের যে আমরা শিক্ষিত সমাজ রয়েছে, এখান থেকে কিন্তু আমরা শিক্ষা নিয়ে আমাদের সন্তানদেরকেও এভাবে শিক্ষিত করে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাতে পারি। তো তোমাদেরকে ধন্যবাদ, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। তো ভাই, তোমাদের সাথে একটু কথা বলতে পারি? তোমার নাম কি? শুভ্র। হ্যাঁ, তুমি এই খ্রিস্টান মিশনারিতে তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো তুমি এখানে? ক্লাস 1-এ পড়ো। আচ্ছা, এখানে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা রয়েছে? ক্লাস 10 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে কি থাকো কি এখানেই, না তোমাদের বাড়ি, তোমার বাসা কোথায়, মানে বাড়ি এখানেই বাড়ি তোমার? জি, তারানি। তুমি তাহলে এখানে থাকো, তোমার আব্বু আম্মুর সাথে থাকো না? এখানে থাকো, এখানেই পড়াশোনা করো, এখানেই খাবার দাবার খাও, এখানে বন্ধুদের সাথে থাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা কতদিন পরে পরে তোমাদেরকে ছুটি দেয়? আমাদের 1 বছর। 1 বছর?
1 বছর পর পর ছুটি দেয় না? 1 বছর পর বাড়িতে যাও? এদের তো ছুটি দেয়, আমাদের ছুটি নেই। আচ্ছা 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 আমাদের কারণ ছুটি আচ্ছা। ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা স্কুল, হয়তো এটা এখানে এটা কি তোমাদের স্কুল না হোস্টেল? স্কুল। ও, এটা হচ্ছে হোস্টেল, তোমরা এখানে থাকো? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হোস্টেল। আর এই যে ওদের স্কুল যদি দেখতে চান, আমি আপনাদের স্কুল দেখাচ্ছি। এটা হচ্ছে ওদের স্কুল। তো এখানে এখন চার্চ অফ বাংলাদেশ, এখানে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো একটা মিশনারিজ। আমার মনে হয় এই শিশুগুলি বিভিন্ন জায়গা থেকে তারা এখানে সংগ্রহ করার পরে এখানে ওরা পড়াশোনার ব্যবস্থা করে, খাবার দাবার ব্যবস্থা করে থাকেন। তো আমরা এখন কথা বলবো, দেখি এখানে যারা দায়িত্বে রয়েছেন, যিনারা শিক্ষক রয়েছেন, অথবা ওদের সাথে যদি একটু কথা বলতে পারতাম তাহলে আমরা একটু ক্লিয়ার হতে পারতাম। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রপুরা ইউনিয়নের ঠিক বর্ডারের কাছে, ইন্ডিয়ার বর্ডারের কাছে। এটা একটা খ্রিস্টান মিশনারিজ।